আমাদের লাস্ট চ্যাপ্টার যেটা আমি পড়াবো সেটা হচ্ছে রোটেশনাল মোশন। আর অলরেডি দুটো চ্যাপ্টার আমার পড়ানো হয়েছে, একটা হচ্ছে আমাদের ইউনিট ডাইমেনশন, একটা হচ্ছে ফোর্স এন্ড মোশন, আর লাস্ট চ্যাপ্টার হচ্ছে রোটেশনাল মোশন। অলরেডি নোটস আমার গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, প্রথমে রোটেশনাল মোশনে আমাকে যদি জানতে হয় তাহলে প্রথমে আমাদের কয়েকটা জিনিস সম্বন্ধে জানতে হবে। প্রথম যে কথাটা আমাদের জানতে হবে যেটাকে বলছি আমি, যেটাকে বলছি মুভমেন্ট অফ ফোর্স, বা আমরা একটা ওয়ার্ড ইউজ করবো যেটাকে বলছি টর্ক। এটা টুকরো মাস্টার মতো, এটা হচ্ছে আলফা বিটা গামা, যেমন হচ্ছে আমাদের গ্রিক ওয়ার্ড, ঠিক সেই একটা টুকরো মাস্টার একবারে টাও T-A-U, যেটাকে বলছি আমরা টাও। তাহলে এখন এই চ্যাপ্টার জানতে হলে প্রথমে আমাকে জানতে হবে মুভমেন্ট অফ ফোর্স ব্যাপারটা। তাহলে মুভমেন্ট অফ ফোর্স বলতে আমি যে কথাটা বলতে চাইছি, আচ্ছা অলরেডি দেখ আমরা ক্লাস 9 10 থেকে পড়েছি, নিউটন ল পড়েছি যে কোনো বডির উপর যদি আমি ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে সেই বডিটা এইখান থেকে এখানে এলো, তার ইকুয়েশন আমরা জানি ফোর্স ইকুয়াল টু কি জানি আমরা, মাস ইনটু অ্যাক্সেলারেশন, এই ফর্মুলাটা আমরা জানি। কিন্তু দেখার বিষয় যেটা যে আমি যদি ফোর্স যদি অ্যাপ্লাই করি, দেখ এই ডাস্টারটার উপর ফোর্স অ্যাপ্লাই করছি তাহলে এই বডিটা টেন হয়ে যাচ্ছে, কিন্তু ফোর্সটা অ্যাপ্লাই করছি ডিসপ্লেসমেন্ট কিন্তু সব ঠিক আছে, কিন্তু এই যে মোশনটা এটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার মানে কি সে সরাসরি যাচ্ছে, সে কি হয়ে যাচ্ছে, সরাসরি যাচ্ছে। এবার আমি যে কথাটা ইউজ করছি মুভমেন্ট অফ ফোর্স, বা আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে রোটেশনাল মোশন, তার সাথে এই মুভমেন্ট অফ ফোর্সের কথা কিভাবে লিখব। এটা যদি খুব সিম্পল এক্সপেরিমেন্টের কথা যদি বলি, যে ধর আমাদের এই যে দরজাটা যেটা আছে, এই দরজাটার এইটা হচ্ছে তার অ্যাক্সিস অফ মোশন, এটা হচ্ছে তার অ্যাক্সিস অফ মোশন। তার মানে আমি যদি এই দেওয়ালগুলোকে যদি ভেঙে দিই, এই যে দেওয়ালগুলো যদি ভেঙে দিই, এই দরজাটা কি করবে, কোনো 360 ডিগ্রি এরও রোটেট করতে পারবে, আমি যে দরজাটাকে যদি ভেঙে দিই। এবার এক্সপেরিমেন্ট হচ্ছে এই যে খেয়াল করে দেখ, আমি যদি দরজাটাকে আমাকে যদি বলে তুমি দু আঙুলের দরজাটা, তাহলে আমি করতে এখানে দু আঙুলের ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে দরজাটা কি হচ্ছে, আরাম করে লেগে যাচ্ছে। কিন্তু এখানে খেয়াল করে দেখ, আমি যদি আঙুলগুলো যদি এইখানে না রেখে যদি আমি এইখানে রাখি, দেখ কষ্ট হচ্ছে না, তাহলে খেয়াল একই তো বডি, একই তো বডি, তাহলে আমি যখন এইখানে ফোর্স অ্যাপ্লাই করছি আরাম করে আমি দরজাটাকে লাগিয়ে দিতে পারছি। কিন্তু যখন আমি আঙুলগুলোকে এইখানে না রেখে যদি আমি এইখানে যদি রাখি, তাহলে কি হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে, না রিলেটেডলি যে এখানেই আমাদের কনসেপ্ট আসছে মুভমেন্ট অফ ফোর্স বা টর্কের কনসেপ্ট। তাহলে টর্কের কনসেপ্ট কি, যে আমরা যখন কোনো বডি রোটেট করবে বা সার্কুলার মোশন করবে তখন আমি কি অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করছি সেটা তো ঠিক আছে, কিন্তু সেটা তার অ্যাক্সিস অফ রোটেশন থেকে কত ডিসটেন্স আছে তাহলে সেটা কিন্তু আমাকে দেখতে হবে। তার মানে যেটা বলতে চাইছি যে এখন এইটা হচ্ছে আমাদের পি পয়েন্টের ফোর্স অ্যাপ্লাই করলাম, এইটা হচ্ছে তার অ্যাক্সিস অফ রোটেশন, আলফা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন করছি। তাহলে আমরা টর্ক বা মোমেন্ট অফ ইনারশিয়াকে ডিফাইন করব তাও ইকুয়াল টু আর ক্রস এ, এবং এটা হচ্ছে ভেক্টর কোঅর্ডিনেট। তাহলে ফোর্সের ভ্যালু আমরা ফোর্স দিচ্ছি ঠিক আছে, কিন্তু কত ডিসটেন্সে ফোর্সটা অ্যাপ্লাই করছি তাহলে সেটাও কি হবে, তাহলে আমাদের দেখতে হবে। চিন্তা করবেন যে প্রথম ক্ষেত্রে আমি যখন দু আঙুলের ফোর্সটা অ্যাপ্লাই করছি তখন এই ডিসটেন্সটা কি পাচ্ছি, আমরা অনেকটা বেশি পাচ্ছি, তাহলে এটা টর্কের মান অনেক বেশি পাচ্ছি। যখন আমি এইখানে যখন ফোর্স অ্যাপ্লাই করছি তখন আমাদের ডিসটেন্সটা কি হচ্ছে, তাহলে আমাদের অনেকটাই কম হচ্ছে, তাই আমি কি পাচ্ছি, আমার টর্কের মান কম পাচ্ছি। তাহলে এখান থেকে কি ডিসিশনে এলাম আমরা এই ডিসিশনে এলাম যে যদি কোনো বডির মধ্যে যদি লিনিয়ার মোশন তৈরি হয় তার জন্য কে রেসপন্সিবল, সেটা হচ্ছে ফোর্স। ফোর্স দিলে বডি কিভাবে যাবে, সামনের দিকে যাবে। কিন্তু যদি আমাদের বডি যদি রোটেট করে তাহলে ফোর্স তো দিচ্ছি ঠিক আছে, কিন্তু সেই ফোর্সটা কোন পয়েন্টে অ্যাপ্লাই করছে সেটাও আমাদের দেখতে হবে, এবং সেখান থেকে করসপন্ডিং ডিসটেন্স, ফোর্সকে যদি করসপন্ডিং ডিসটেন্সে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাচ্ছি, আমরা টর্ক পাচ্ছি। এই কনসেপ্ট ওকে আছে। তাহলে আমরা যদি ইউনিট যদি তাকাই তাহলে ফোর্সের ইউনিট কি হয় বল, ফোর্সের ইউনিট কি হয় নিউটন, আর ডিসটেন্সের ইউনিট কি হয় মিটার। তাহলে আমরা এসআই ইউনিট কি বুঝতে পারবো, নিউটন। আচ্ছা, আমাদের ডিপ্লোমা সিলেবাসে যেটা আছে, এবার এইখান থেকে একটা নতুন কনসেপ্ট আমাদের আসতে হবে। এই কনসেপ্টটা হচ্ছে মুভমেন্ট করে মেকানিক্যালের কথা বলছি, তোরা একটা কোনো সেম এই মুভমেন্ট অফ ইনারশিয়া নিয়ে পড়বি, যেটাকে বলছি আমরা মুভমেন্ট অফ ইনারশিয়া, বা যেটাকে বলছি আমরা এই কথাটা মানে, এই কথাটা মানে যেটা হচ্ছে যেটা বডির মধ্যে যদি লিনিয়ার মোশন হয় তাহলে সেটাকে আমরা বলছি ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। কিন্তু বডির মধ্যে যে রোটেশন হয়, বডি কি করছে, ঘুরছে, তাহলে যেটাকে আমরা ফোর্স বলছি তাহলে সেটাকে আমরা কি বলছি, না টর্ক। যেটাকে আমরা ফোর্স বলছি তাহলে এখানে বডি কে ঘোরা করবে, টর্ক ঘোরা।
আমরা আগের দিকে চ্যাপ্টারে পড়েছিলাম লিনিয়ার অ্যাক্সিলারেশন আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের মধ্যে রিলেশন এই ইকুয়াল টু আর আলফা। আলফাটা কি ছিল আমাদের কৌণিক ত্বরণ ছিল। তাহলে যেটাকে আমি লিনিয়ার অ্যাক্সিলারেশন বলছি তাহলে সেটাকে কি আলফা। এবার নতুন একটা ওয়ার্ড আমি ইউজ করব এই এর জায়গায় আমি নিয়েছি যেটা লেখা আছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বা যেটাকে বাংলায় বলে আমাদের জড়তা। তাহলে এই কথাটা মানে এই কথা মানে যেটা হচ্ছে দেখ আমরা ক্লাস 9 এ পড়েছিলাম কি পড়েছিলাম যে ভরই হচ্ছে বস্তুর জড়তাকে পরিমাপ করে। কথাটা মানে মনে কর আমি যদি এই ডাস্টারটাকে যদি ফোর্স অ্যাপ্লাই করে আরাম করে আমি ডাস্টারটাকে তুলতে পারছি, কিন্তু আমি যদি এইটাকে দেখি দেখ আমাদের বেশি ফোর্স লাগে, কেন বেশি ফোর্স লাগে? এর মধ্যে মাস বেশি আছে তাই জন্য ওর ইনার্শিয়া বা জড়তা বেশি, তাই জন্য আমাকে বেশি আমাদের ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ঠিক একই কনসেপ্টে লিনিয়ার মোশনের ক্ষেত্রে ভর যে ভূমিকাটা পালন করবে রোটেশনাল মোশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া একই ভূমিকা পালন করবে। এই ডেরিভেশন আমাদের সিলেবাসের মধ্যে নেই। তাহলে আমি কি বললাম যে লিনিয়ার মোশন বডি যদি সরলরৈখিক পথে যদি যায় যত বেশি ভর হবে তত বেশি কি লাগবে আমাদের বল লাগবে। আর বস্তু যদি বৃত্তীয় গতিতে ঘোরে বা রোটেশনাল মোশন যদি হয় তখন এমনি টাইম কাকে নিয়ে আসবো আমি আই কে, যাকে আমরা কি বলছি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া যে এক্সপ্রেশন সেটা যে বস্তুর ভর ইনটু ডিসটেন্স এই ইনটু আর শুধু আমাদের এইটুকু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমি যদি ভরের কথা বলি তাহলে ভরের ইউনিট কি কেজি আর ডিসটেন্স ইউনিট তোরা বললি কি বললি মিটার। তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা কেজি ইনটু মিটার স্কয়ার করতে পারছি। ওকে, এবার আমাদের যে টার্মটা আনতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম বা যেটাকে বাংলায় বলছি আমরা কৌণিক বল। আমাদের জানতে হবে কথাগুলো। তাহলে এই কথাগুলো আমাদের জানতে হবে। তাহলে সেটাকে বলছি আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটাকে বলছি আমরা এস বা যেটাকে বলছি আমরা কৌণিক বল। আমরা সবসময় বলবো এই চ্যাপ্টারটা লিনিয়ারের সাথে মিশিয়ে দেখবো, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা ধর এই যদি একটা বস্তু যদি হয় তাহলে আমি চ্যাপ্টারে পড়িয়েছি যে যদি পি যদি তার লিনিয়ার মোমেন্টাম হয় তার মাস যদি এম হয় এর যদি ভি হয় তাহলে পি ইকুয়াল টু কি লিখি আমরা? পি ইকুয়াল টু কি লিখি আমরা? এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি আমরা লিনিয়ার মোমেন্টাম বা যেটাকে বলছি আমরা রৈখিক। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। তাহলে কথা যেটা হচ্ছে যেটাকে লিনিয়ার মোমেন্টাম বলছি তাহলে সেটাই কি বলছি? পি ইকুয়াল টু কি বলছি? এমভি। আর বস্তু যদি রোটেট করে সেটাকে আমরা বলছি অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে পি এর জায়গায় আছে এস। আচ্ছা যেটাকে এম বলছি সেটাকে আমরা কি বলছি? আমরা আই বলছি। তাহলে এল এর জায়গায় কাকে নিয়ে আসবো আমি? আই কে। আর কৌণিক বেগকে আমরা একদিন কি বলেছিলাম? ওমেগা বলেছিলাম। এবং আমরা অলরেডি পড়েছিলাম রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে রিলেশন কি পেয়েছিলাম? পি ইকুয়াল টু কি পেয়েছিলাম? আর আমরা পড়েছিলাম বি ইকুয়াল টু কি পড়েছিলাম না? আর ইনটু। তাহলে এবার আমরা যদি ইকুয়েশন বসাই আই ইকুয়াল টু এম আর স্কয়ার আর দেখি আমাদের রিলেশন আছে বি ইকুয়াল টু আর ওমেগা। তাহলে ওমেগার ভ্যালু কত? ভি বাই আর, আর আর কাটবে তাহলে মোমেন্টামের অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্সপ্রেশন কি পেলাম? তাহলে আমরা এল ইকুয়াল টু কি পেলাম? তাহলে আমরা এম পেলাম। নতুন একটা জিনিস পেলাম যেটা বলছি আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমি বলতে চাই এটা কি কাজে লাগে? তাহলে এটা যদি কি কাজে লাগে সেটা জানার আগে আমরা যে জায়গাটা ধরবো আমরা সেটা হচ্ছে রিলেশন বিটুইন টর্ক এন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমরা বলছি রিলেশন বিটুইন টর্ক এন্ড পরীক্ষায় আসে অ্যাঙ্গুলার আচ্ছা আমরা যদি একটা কথা বলি ফোর্স ইকুয়াল টু কি জানি আমরা? মাস অফ অ্যাক্সিলারেশন। এই ফর্মুলা জানি আমরা। আচ্ছা এটা চিন্তা করো তাহলে আমরা যদি অ্যাক্সিলারেশন জায়গায় যদি লিখি v মাইনাস u বাই t তাহলে এটাকে আমি লিখতে পারি প্রথম ইম্পালস ফোর্সে পড়েছিলাম কি পড়েছিলাম আগের ভিডিওতে ফার্স্টে লিখছিল এফ ইউ মানে কি পড়েছিলাম আমরা এফ মাইনাস এন। তাহলে ফোর্সকে যদি কাইনেটিক মানতে করে এমভিটা কি ছিল? ফাইনাল মোমেন্টাম। এমভিটা কি ছিল আমাদের? ইনিশিয়াল মোমেন্টাম। তাহলে এমভি মাইনাস এন কি হয়ে যাবে? চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরের পরিবর্তন। তাহলে এখানেও একই জিনিস আসবে আমাদের। তাহলে আমরা ফোর্সের জায়গায় নিয়ে এসেছি টাও, এটাকে নিয়ে এসেছি আমরা আই
আর এটাই কি নিচ্ছি আমরা আলফা। আচ্ছা আগে যে আমরা পরিষ্কার ধর কোনো বস্তু বিজ্ঞান আমরা করছি এই জিনিস যদি তার বেগ ওমেগা 1 হয় আর এইখানে যদি তার বেগ ওমেগা 2 হয় তাহলে আমরা আলফাটাকে লিখতে পারি ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইড বাই আলফা। তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারছি। এবার আমরা করব কি কিছু করব না t দিয়ে মাল্টিপ্লাই করব tau ইনটু t ইকুয়াল টু I ওমেগা 2 মাইনাস I ওমেগা 2। আর এটা কি ওমেগা 2 ছিল ফাইনাল সলিউশন, তাকে যদি I দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর ওমেগা 1 কি ছিল প্রাথমিক কৌণিক ভরবেগ, তাকে যদি I দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা কি বলবো আমরা ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে আগে এটা কি ছিল চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম, তাহলে এটা কি ছিল আমরা চেঞ্জ ইন কি লিখবো অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে আমরা লিখবো tau ইনটু t ইকুয়াল টু কি লিখবো আমরা চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কি জায়গাটা বলছি। এবার এই যে জায়গাটা আমরা ধরেছি এখানে কিন্তু পরীক্ষায় করে কিছু একটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে আমরা বলছি আস্তে কথা হবে না, এটাকে বলছি আমরা কনজারভেশন অফ অ্যাঙ্গুলার। আচ্ছা এটা যদি বোঝা যায় আমি একটা কাজ করি তুই এটা ভিডিওটাকে ক্রস করে। আচ্ছা আমরা যে কাউন্টার শট করব, আচ্ছা আমরা যে দেখবো যে ভিডিওটা বাড়ি সেখানে হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কি ওরা কি করেছে দেখবি একটা লোক দুটো কি করে দুটো হ্যামার নিয়ে দাঁড়িয়ে, হ্যামার মানে কি হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে ও কি করছে রোটেট করছে। এবার যখন রোটেট করছে করতে করতে একটা সময় ও হাতটাকে কি করে নিচ্ছে এই সামনে, যখন ও যখন সামনে নিয়ে এসছে ওর ভেলোসিটি কি হচ্ছে বেড়ে যাচ্ছে, যখন ও হাতটাকে দূরে নিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে না ভেলোসিটি কি হচ্ছে আমাদের কমে যাচ্ছে। তার মানে এখানে এটাই দাঁড়াচ্ছে যে আমরা কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে পারি না, তাহলে টাউ ইনটু তাহলে আমরা কি বলছি আমরা বলছি টাউ ইনটু টি ইকুয়াল টু কি পেয়েছি আমরা I ওমেগা 2 মাইনাস I ওমেগা 1। তাহলে বাইরে থেকে যদি কোনো টর্ক যদি না দিই তাহলে বাইরে থেকে যদি কোনো টর্ক না দিই 0 ইকুয়াল টু কত I ওমেগা 2 মাইনাস I ওমেগা 1। তাহলে এখানে কি লিখতে পারি I ওমেগা 1 ইকুয়াল টু কি লিখতে পারি I ওমেগা 2। তার মানে কি if there is no external torque upon the system of particles then the central linear momentum of the system will be মানে বাইরে থেকে যদি কোনো টর্ক না আগে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল আর পরে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তাহলে সেটা কি হবে একই থাকবে। তাহলে এখন যে ভিডিওটা বানালাম তার সঙ্গে সম্পর্কটা কি একটু যদি খেয়াল করে যদি দেখি যে ও যখন হাতটাকে যখন এইভাবে সোজা করেছিল তাহলে মোমেন্টাম ইনস্টা ফর্মুলা কি ছিল m r স্কয়ার, rটা বেড়েছে তাহলে মোমেন্টাম ইনস্টা বেড়েছে তাহলে ওমেগাটা কি হচ্ছে আমাদের কমেছে। এবার দেখি ও হ্যামার নিয়ে এই হাতটাকে কোন দিকে নিয়ে গেল নিচের দিকে নিয়ে গেল, তাহলে দেখবো আমরা যে I আমাদের কমেছে তাহলে ওমেগা কি হচ্ছে তাহলে আমরা বেড়েছে। এই হচ্ছে আমাদের কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা করতে পেরেছি আমরা। আচ্ছা এইটুকু আমাদের আছে। এবার আমাদের যেটা আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার কোশ্চেন বার করে সেটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস লেভেল আর যেটা বলেছে আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস। দেখো আমরা কি করেছি তাহলে প্রথমে আমাদের দুটো ডিপ্লোমা সিলেবাসে যে দুটো থিওরেমের কথা বলছি সেই দুটো থিওরেম কিন্তু পরীক্ষা কিন্তু আসে। ওই ইন্টারনালে আমি দেবো দুটো থিওরেমের কথা বলছি। একটা হচ্ছে আমাদের ইন্টারনাল সম্ভবত 23 এখন কি করে দিচ্ছি পারপেন্ডিকুলার অ্যাক্সিস কি বলছি পারপেন্ডিকুলার অ্যাক্সিস এটি না। আচ্ছা আমি একটা কথা বলছি আমরা যে কথাটাকে ইউজ করবো যেটাকে বলছি আমরা ল্যামিনা। আচ্ছা ল্যামিনা বলতে আমরা কি বুঝি কেউ বলতে পারবে যে আমি যে কথাটা ইউজ করবো নোটসের মধ্যে লেখা আছে যেটাকে বলছি আমি ল্যামিনা। আচ্ছা ল্যামিনা কি জিনিস জানি না ল্যামিনা হচ্ছে কিন্তু বিশেষ করে মেকানিক্যাল ফুল একটা টার্ম যেটাকে বলছি আমরা 2D বডিতে থাকে। 2D বলতে যেটা বোঝায় যে মনে করো এই যে আমাদের এই যে পুরো যে আমাদের যেখানে আমি লিখছি আমরা তাহলে এই বোর্ডে এটা হচ্ছে ল্যামিনা মানে এটা হচ্ছে x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস। তাহলে ল্যামিনা বলতে আমরা যেটা বুঝবো সেটাকে আমরা কি বলছি 2D বলি। তাহলে এইটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস আর এর সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে আসে আমাদের z অ্যাক্সিস। ঠিক আছে তাহলে মনে করো এইটা হচ্ছে x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস আর এটা কি হচ্ছে z অ্যাক্সিস। তাহলে আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম তাহলে আমরা যেটা বলছি
বলছি আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। তাহলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলতে আমরা কি বুঝবো? তাহলে ল্যামিনার মধ্যে আমরা যে জায়গাটা ধরছি সেটাকে আমরা ধরছি 2D তে। 2D মানে কি জানি আমরা? এটা হচ্ছে x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস। তাহলে x অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া আমি বললাম ix আর y অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আমাদের iy আর z অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা i। ওরা যেটা বলছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলতে এটাই বলছে, সেটা বলছে যে আমি ল্যামিনারটা কোন দিকে আছে, ল্যামিনার আছে আমাদের x y দিকে আছে এবং পরীক্ষায় কিন্তু আসে স্টেটমেন্টটা আসে। তাহলে সেটা বলছে x অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস y অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা কার সাথে সেম হবে z অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া। এই হচ্ছে স্টেটমেন্ট। মানে কি বলতে চাইছে অর্থাৎ x অ্যাক্সিসের রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া যদি a হয় আর y অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি a হয় তাহলে এই z অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে 10 প্লাস a মানে কত হবে তাহলে এই কথাই বলছে ix প্লাস iy কি বলছে আমাদের। এবার আমরা বলছি এবং লাস্ট ইয়ারে আমাদের এইখান থেকে যদি আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্যান অ্যাক্সিস থিওরেম। আচ্ছা এটা বোঝা গেল না কি বলতে চাইছি? এটা পরীক্ষা কিন্তু দেবো কিন্তু বারবার মানে আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে প্যান। এটা কিন্তু বেশি আছে, দুটোর মধ্যে এটা বেশি আছে, যেটাকে বলছি আমরা প্যারাল অ্যাক্সিস থিওরেম। প্যারাল অ্যাক্সিস থিওরেম কি বলেছে যে আমরা যদি যে কোনো যদি একটা আর্বিট্রারি বডি যদি ড্র করি তাহলে সেই বডি এটা হচ্ছে তার সেন্টার অফ গ্র্যাভিটি বা যেটাকে বলছি আমরা সেন্টার অফ মাস। আচ্ছা এইটাকে আমি ধরলাম এ বি অ্যাক্সিস আর এইটাকে আমি ধরলাম পি কিউ। এদের মধ্যে একটা ট্যানজেন্ট বরাবর থাকবে, এটা আমরা ছোট একটা ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর, এটা হচ্ছে কি টোটাল মাস আমার বডি হচ্ছে। তাহলে ওরা কি বলছে, ওরা যেটা বলে দিয়েছে প্যারাল অ্যাক্সিস থিওরেম ওরাই বলেছে আমি আই পি কিউ যদি ভ্যালু যদি বার করি তাহলে সেটা হচ্ছে এর সঙ্গে একটা প্যারালাল মানে কি সমান করা, সেটাকে কার সাথে সমান করা আই এ বি। কিন্তু এই বি ধরনের যেটা কোনটা নিয়ে যাচ্ছ সেন্টার অফ কোনটা নিয়ে যাচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ গ্র্যাভিটি মানে ঠিক হবে না, এটা তার সেন্টার অফ মাস দিয়ে যাচ্ছে বা ভর কেন্দ্র দিয়ে যাচ্ছে প্লাস টোটাল মাস হচ্ছে এ এবং এদের মধ্যে ডিসটেন্স কত এইচ। তাহলে এ ইনটু এইচ স্কয়ার। তাহলে কি বলেছে কথা বলেছে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং এই অ্যাক্সিস আমরা পি কিউ এর অ্যাক্সিসের রেসপেক্টে করেছি এবং পি কিউ এর কিভাবে আছে এর সঙ্গে স্পর্শকীয় ভাবে বা ট্যানজেন্ট ভাবে আছে এবং আরেকটা মোমেন্ট অফ ইনার্শিয়া স্টার্ট করছি সেটা কার সেন্টার অফ মাস বা যেটাকে তার ভর কেন্দ্র দিয়ে আছে এবং এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই। তাহলে ওরা খুব সিম্পল ভাবে বলেছে যে আই পি কিউ এর ভ্যালু হচ্ছে আই এ বি টোটাল মাস এম দুটোর মধ্যে ডিসটেন্স হচ্ছে এইচ। এটা কি বলছে আমরা প্যারাল অ্যাক্সিস থিওরেম প্রশ্নপত্রে লেখা আছে সেটা আর এই চ্যাপ্টারের লাস্ট যে কন্টেন্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে কিছু কিছু বডি আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে। ভ্যালু কি মনে রাখতে হবে? প্রথমে হচ্ছে আমাদের রিং। আচ্ছা আমরা রিং কি জানি? রিং মানে কি হাতে যে আঙুল দিই তাহলে সেটাই কি বলি আমরা রিং। রিং এর যদি মোমেন্ট অফ ইনার্শিয়া কি বলি সেটা কত থাকে আমাদের a মাস স্কয়ার। একটু মনে রাখতে হবে, বেশি দেবো না। যদি আমাদের ডিস্ক থাকে ডিস্ক মানে কি জানি আমরা চারটি কথা বলছি তার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি রেডিয়াস যদি r হয় এগুলোর রেডিয়াস হবে আমাদের r এর মোমেন্ট অফ ইনার্শিয়া হবে a মাস স্কয়ার বাই 2। আর যদি একটা রড যদি হয় যদি একটা রড হয় যার লেন্থ বলছি l মিডল বরাবর তার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে a স্কয়ার বাই 2। একটু মনে রাখতে হবে ডেরিভেশন দিতে হবে। আর দ্য লাস্ট ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুরবার পড়ে আমাদের দিতে হবে যদি এটা একটা স্ফিয়ার টাইপের হয়, যদি এটা স্ফিয়ার টাইপের হয় তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 2/5। তাহলে এই যদি